মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছেন রং টং নিয়ে বসে পড়েছি রং করতে। ওয়ার্ড্রোবটা কদিন আগে তৈরি হলো, সে ব্লগ তো দেখেছেন। যাই হোক, তো সাদা যেহেতু সেই কারণে রংটা কেমন ঘোলা হয়ে গিয়েছে, তাই জন্য এর ওপরে ভাবলাম একটু পেন্টিং করা যাক। যা হোক কিছু বলতে ভালো কিছুই তো, দেখতেও সুন্দর লাগবে পেন্টিং করলে সাদার উপরে। তো এই যে ফার্স্টে এত সাদা রং দিয়ে তো এতটা বলবে, মানে ফেব্রিক রং দিয়ে যদি করি আমার একদম পুরো শেষ হয়ে যাবে সব। তো প্রাইমার করে নিচ্ছি ফার্স্টে, এর উপরে ফেব্রিক কালার দিয়ে পেন্টিং করব। মানে এই ফেব্রিক কালার তো থাকবে তো কাঠের উপরে? হ্যাঁ, জামা কাপড়ে থাকে, ধুয়ে দিলে কাঠের উপর থাকবে না। এটা যদি নখ দিয়ে খুঁড়ে দেওয়া হয় তাহলে উঠে যাবে। নখ দিয়ে খুঁড়ে দিলে জিনিসটা নষ্ট হবে না? এ সবসময় দুষ্টু বুদ্ধি। এখন এটা সাদা রং করা থাক, তাই না? শুকিয়ে গেলে এর উপরে পেন্টিং হবে। ভালো দেখাচ্ছে? রংটা একদম পুরো সাদা ধপধপ করছে, উজ্জ্বল লাগছে। এই সাদাটা খুব উজ্জ্বল লাগছে, বুঝলে তো? সাদার উপরে আবার সাদা মারা হচ্ছে। এটা রং করার পরে খাওয়া দাওয়া করে নেওয়া হয়ে যাবে, তার মধ্যে শুকিয়ে যাবে, তাই না? টেবিল ফ্যানটা ঘুরিয়ে দিলে পুরো হাওয়াটা লেগে যাবে। বল, এটা দিয়ে এইভাবে নিয়ে আর এই সবগুলো হচ্ছে ওর আঁকার সরঞ্জাম। যেটা নিয়ে আঁকছে সেটাও। মা রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছে। কি রান্না করবে? এইগুলো সব ভাজা করবো। এখন পাপা একটু খেয়ে বার হবে তো। আর আরাধ্যার একটু ছুটি আছে, কি আরাধ্যার? ওই জন্য একটু বেলা করেই রান্না করবো। ক্লান্ত হয়ে গিয়েছি রং করতে করতে। এই প্রায় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে নিলে। আর এই ফ্যানও চালাতে পারছি না, মাথার চুল ওর ভিতরে চলে যাবে। তাই আরাধ্যা ক্যামেরাম্যান। মা সবজি কাটছে না। তোর বাবা বললো কি এক্ষুনি খাওয়া দাও, আমি কাজে বার হবো বলে। কোথায় বার হলো বলতো? ভাঙড়ে গেছিল তো। আমার কাছে জানিস বলেছে? হ্যাঁ, দেখ না, আমাদের বললো খেতে দাও, আমি হচ্ছে গিয়ে বার হবো এক্ষুনি। তুমি বললে সকাল সকাল বার হবো, তো কি হলো? এই তো আমি রেডি, ফোন করবে বেরিয়ে যাবো। ফোন করে বেরিয়ে যাবে? একটা মেল আসবে, মেল আসলেই বেরোবো। খেতে দাও বলে সেই বার হলে, আর এই কিছুক্ষণ আগে এলে। আমি তো বললাম আমি 10:30 পৌনে 11টার মধ্যে বেরোবো। এখন তো কত 10টা কত বাজে? তোমার বাজার টাইম হয়ে গেছে দেখো। 10:45। তাহলে এই বেরোবো। এবার ড্রেস করবো একটুখানি, খালি খবরের হেডলাইন্স গুলো দেখে এবার বেরিয়ে যাবো কাজে। আর ফিরবে কখন? আমি বলেছি না, আমার যাওয়ার ঠিক আছে, ফেরার ঠিক নেই। যাওয়ার টাইম ঠিক আছে, ফেরার ঠিক নেই। কখন ফিরবো বলতে পারবো না। দেরি করলে একটু ফোন টোন করে দেবে। সে তো করবোই। রেডি হই। তোমার মাথায় তুই পাগড়ি বেঁধেছিস কেন? শ্যাম্পু করেছি রাজা রামমোহনের মতো। আজ বৃহস্পতিবার তো। কটা রয়েছে ওটা? কটা গুনেছিস? তুমি স্নান করনি, তুমি ফোঁটা দিলেই হবে। এমনি এই ঠাকুর ঘর করার পরে কি ওই আঁকাটা করবি? না, আমি একটু লেখাজোখা করবো। ছোট ছোট আম পাতা, দেখ কি সুন্দর দেখতে না? এই সিঁদুরটা একটু গোলাপি আছে। তাই ওই সিঁদুর ভালো না, আগেরটা ভালো ছিল। আগের সিঁদুরটা কি মিহি, কি সুন্দর ছিল না? এমনি কিন্তু গোলাপি গোলাপি, পুরো লাল নয়। কৌটোর মধ্যে কি ছিল, কি করে বলবো বলতো? আর একরকম সিঁদুরের সাথে কি লাল মিশিয়ে নেবো না, কি বলতো?
জল দিয়েছো আগে? আচ্ছা না, তুমি ঠাকুর ঘর করে নাও। এমাম, অনেক বেলা হয়ে গেছে, স্নান করে নাও। শুয়ে পড়ছিস কেন? করবো না। কি করবো না? এবার আমি এক্ষুনি করবো না। কত দেখ, আমার কিন্তু রাগ হয়ে আছে। তুমি কি রেডি হচ্ছ? তুমিও তো এখনো করো নি। এবার বেরোবো হয়ে গেল। বেলা হয়ে গেলে বাইরে তাহলে খেয়ে নিও যাও কিছু, নাকি? না কেন? এসে খাবে? খুব বেশি কাজ নেই। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমি তুমি এলে তারপর খাবো খন। কেন আমার সঙ্গে তোমার? তোমার সঙ্গে আমার কিচ্ছু না। তো আমিও বাবা এলে আমিও তখনই হ্যাঁ, বাবা পাশে এই 4টে বেজে যাবে। আমিও 4টার সময় খাবো। 4টের সময় খাবে কেন? তোমার শরীর খারাপ করে অত বেলায় খেলে। দাও হেলমেট দাও। সকাল থেকে আরাধ্যা আম খাবো করে বায়না করছিল। সকালবেলা ওর বাবা একটা আম পেয়েছে, তো সেই আমটা ও বলছে মা কেটে দাও কেটে দাও। তো আমি বললাম একটু পরে করতে, তো অনেকটাই বেলা হয়ে গেল। এই সেই আমটা, এই আমার পাশে গাছ আছে, তো সেই গাছটা থেকে ওর বাবা অনেক সকালে উঠেছিল, তো দেখলো আমটা পড়ে আছে। তো আরাধ্যা তো এই আমটা খাওয়ার জন্য তো খুব ব্যস্ত হয়ে উঠেছে। তো আমটা কেটে আরাধ্যাকে দেবো, ও খুব খুশি হবে। আম খেতে খুব ভালোবাসে আরাধ্যা। তো আমটা কেটে নিয়ে আরাধ্যাকে দিই। তো এই আমটাই কেটে নিয়েছি, এবার আরাধ্যাকে দেব। টিভি দেখছে, সব শুয়ে আছে। ওই একজন ফোন খোঁচাচ্ছে, আর এটা টিভি খাচ্ছে। এ নাও, তোমার জন্য আম কেটে নিয়ে এসেছি। আমি চান করি। স্নান ছাড়োনি তো? কতবার বললাম, আর জল গরম হয়ে গেছে তো। চুলগুলো ভিজে শুকিয়ে গেলে বেঁধে ফেল। না, কি আমি আটি খাবো। তুমি আটি খাবে? আচ্ছা, যে যেটা খাবি খা। ভূতের মতো চুল ছেড়ে রেখেছিস কেন? চোঁচ। হ্যাঁ, আমটা ভালো না? চোঁচ। ও, এক একটা গাছের আম ওরকম হয়। বাড়ির দিকে ভালো লাগছে না, তো বাপের বাড়ি থেকে ঘুরে আসি। পুচকুটার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে। দেখা করে আসি ওর সাথে। এ ঘুমাচ্ছে। কিছু করিনি। চুল খুললে বাবা। হাত খুলছে আর বন্ধ করছে, চোখ খোলে না, এইভাবে ওরকম করে যাচ্ছে। এই স্নান টান সেরে একদম ঘুম দিচ্ছে। দেখ, কথা বলতেই পারে না। কথা বলতেই পারে না? কথা বলতেই পারে না। তাই? বদমাইশি করছে। এই দেখ, ভাই তোরে দাদা বলে ডেকেছে? এখন কিচ্ছু বলতে পারে না। কিচ্ছু বলতে কেন? আমার তো মিমি বলে, তো তোরে কিছু বলতে পারে না? হ্যাঁ, তুই কি বলে? দাদা করে। দাদা করে? মারে না, এরকম ঘুষি মারে না? মার করলে থাকতেই চায় না। মার করে থাকতে চায় না? তোমার কোলে উঠবে? আর করলে ওটার জন্য কাঁদে। আমার কোলে ওঠার জন্য কাঁদে? বাবা, তুমি তো বড় দাদা হও, ওই জন্য। বুঝেছ? বদমাইশি করিস না। এই ঘাসগুলো কি সুন্দর দেখতে, সবুজ হয়ে আছে একদম। কি বলে এগুলোকে? কি বলে? কি ফুল জানি না। সূর্যমুখী? না না, আচ্ছা, ভিঙ্গরাজ, মহাভিঙ্গরাজ বলছি, ভিঙ্গরাজ গাছ। সেটা আমাদের এখানে ভর্তি ভিঙ্গরাজ গাছ। সেইরাম রোদ পড়েছে, চল ভাত খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। এক্ষুনি এই তোর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এদিকে ওদিকে দরজা খোলা। এসে গেছি। বাবা, বাইরে যা রোদ্দুর,
খেতে বস। এত বেলায় মাছ ব্যাপারি মাছ না অন্য কিছু মনে হয়। মাছ বললো, মাছই তো বললো। এত বেলা মাছ খালি কারা খাবে রে বাবা, এখন তো দুপুরবেলা ভাত খাওয়ার সময়। হ্যাঁ, তা প্রায় 1:14, 1:30 বাজতে যায়। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ফ্যানটা একটু অফ কর, গ্যাস জ্বলছে। মা খেতে দাও, খিদে পাচ্ছে। এই তো ভাত বাড়বো।